নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি কাঁচকলা ভাজা, মশলা দিয়ে কাঁচকলা ভাজা। সাইড ডিশ হিসাবে এই পদটি খুবই উল্লেখযোগ্য। যেমন আমরা বেগুন ভাজা, করলা ভাজা, শাক ভাজা কিংবা আলু ভাজা সাইড ডিশ হিসাবে রাখি ভাত বা রুটির সাথে, সেই রকম এই কাঁচকলার ভাজাটা খুব সুন্দর লাগে খেতে। আর দেখুন, আমি হাত দিয়ে এটা তুলে দেখাচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে কি মশলা দিয়ে আজকে আমি কাঁচকলা ভাজাটা বানালাম সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমি 2টা কাঁচকলা নিয়েছি, তার আগা আর ডগা এই দুটোকে বা গোড়ার দিকটা আর ডগার দিকটা কেটে আমি মাঝখানের মোটা অংশটা নিয়ে নেব। ঠিক এই রকম 3টা কাঁচকলা থেকে আমি এই রকম অংশটা বের করে নিয়েছি। দেখুন এই মোটা অংশটা আর আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই 3টাকে আজকে আমি ভাজা বানাবো বা কাঁচকলা মশলা ভাজা বানাবো। এরপর আমি ছুরি দিয়ে দেখুন কেটে নিচ্ছি। প্রথমে একটু মোটা খোসাটা বাদ দিয়ে দেব, তারপর এই রকম সরু সরু করে, ঠিক যেভাবে আমরা বেগুনি বানাই ঠিক সেই রকম করে আমি কেটে নেব। আবার উল্টো দিকে ঘুরিয়ে মোটা খোসাটা আমি ফেলে দেব, আর এই সাইডে খোসাগুলো একটু একটু রেখে দেব। আর এটা চাইলেও ফেলে দেওয়া যেতে পারে, কিন্তু রেখে দিলে এটা একটু মানে নেতিয়ে যাবে না, ডাঁটো হবে আর কি। আবারও একটা আমি ঠিক কেটে নিচ্ছি একইভাবে। এগুলো কিন্তু আমি কাঁচকলার চিপস বানাচ্ছি না, আমি কাঁচকলা মশলা ভাজা বানাবো। খুবই কম মশলা টশলা দিয়ে বানাবো। আপনারা দেখুন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, আর আগে আমি ধুয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম সবগুলো একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এতে কি হয়, দেখতে সুন্দর হয়। এরপর অন্য একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এরপর 2 চামচ চালের গুঁড়ি নিয়ে নেব। তারপর নিয়ে নেব জিরার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো নেব ছোট চামচের 1 চামচ, আর কালারের জন্য নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু নিয়ে নিচ্ছি আমচুর পাউডার ছোট চামচের 1 চামচ, স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব গোলমরিচের গুঁড়া 1 চামচ। তারপর সব মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা একটু কম হয়েছিল, তাই আবারও একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা যে কাঁচকলার পিসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর একটু হাত দিয়ে চেপে দেব যাতে
মশলাগুলো খুব ভালোভাবে কাঁচকলার সাথে আটকে থাকে। ঠিক এইভাবে আরও কয়েকটা আমি ঝটপট মাখিয়ে নেব। এগুলো রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে, বা বাচ্চাদের টিফিন বক্সে দিলেও কিন্তু খুবই ভালো হয়। বাচ্চারা কিন্তু এটা খুব মনে আনন্দে খায়। আর দেখবেন টিফিন বক্স খালি আসবে আপনি যদি এইভাবে কাঁচকলা ফ্রাই বানিয়ে তাদের টিফিনে দেন, সাথে দুটো রুটি কি একটা রুটি, সামান্য একটু ফল। দেখুন আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলাটা আটকে আছে কাঁচকলার গায়ে। কাঁচকলার যে একটু রস আছে সেই রসে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে আটকে গেছে। এরপর আমি একটা ছড়ানো কড়াই নিয়েছি, বা ননস্টিকের কড়াই নিয়েছি, তাওয়া নিলেও হয়। তারপর একটু সর্ষের তেলকে ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই আমি সর্ষের তেলে বানাবো। তারপর এইভাবে পেতে পেতে দিয়ে দেব। একটা একটা করে এভাবে দিয়ে আমি উল্টে পাল্টে 2 থেকে 3 বার বা 4 বার উল্টে ঢাকা দিয়ে আমি কাঁচকলার পিসগুলোকে ভেজে নেব। একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে তেলটা সব দিকে সমানভাবে যাবে। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া যেতে পারে। কড়াইতে যতটা ধরে আমি দিয়ে দিলাম, আরও কিছু রয়েছে পরে কড়াতে করে নেব। আমি কিন্তু মাঝে আরও 2 বার উল্টে নিয়েছি, আর ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি আবারও একবার উল্টে দিচ্ছি। সবগুলোই এইভাবে উল্টে দেব। এরপর মনে হচ্ছে যে তেলটা একটু কম আছে, তাই ওপর থেকে আমি আবারও কিছুটা তেল ছড়িয়ে দেব বা ব্রাশ করে দেব। খুবই কম তেলে এটাকে ভেজে নিলে খুব সুন্দর হয় খেতে। তেল বেশি দিলে অতটা ভালো হবে না। আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু। কড়াইটা একবারে শুকনো হয়ে গেছিলো, তাই ওপর থেকে একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও উল্টে আমি একটু ঢেকে দেব। ঢেকে একটু বাদামি কালার করে কাঁচকলার পিসগুলোকে ভেজে নেব। ঢেকে দেব 1 মিনিট 2 মিনিট করে। দেখুন একটা পিঠ সুন্দর হয়ে গেছে, আর অপর পিঠটাও হয়ে গেছে। এরপর একে একে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। কাঁচকলাকে সবসময় শুক্তো করে বা ফ্রাই করে না করে এইভাবে হালকাভাবে ভেজে নিয়ে খেলে কিন্তু এর ভিটামিনটাও কিন্তু নষ্ট হয় না, আর খেতেও খুব সুস্বাদু। আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয় এই রকম জিনিস হাতে দিয়ে দিলে বা ভাতের সাথে খাওয়ালে। আবারও আমি বাকি যেগুলো ছিল ভেজে নিয়েছি,
দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। আর কাছের থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, যেটা আপনাদের খুবই পছন্দ হবে। আমি আশা করব আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।